ঠান্ডা পড়েছে যে কোনো কাজ করতেই মন চাইছে না। তবুও কি বলুন তো, আমাদের মেয়েদের কিন্তু সকাল হলে পরেই জল ঘাঁটা, জলের কাজ করতেই হবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টুম্পা, আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই খুব ভালোই আছি, আশা রাখছি আপনারাও কিন্তু সবাই ভালো আছেন। তো আজকে হলো বন্ধুরা শনিবার, আর এখন কটা বাজে জানেন? এখন বাজে সকাল 7:30। তো আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে অনেকগুলো কাজই আমার হয়ে গেছে, তো সেগুলো আপনাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করিনি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি উনুনে নেতাটা দিয়ে দিয়েছিলাম। কি বলুন তো, আগের দিন না উনুনটা ভেঙে গেছিলো, তাই বিকেলে মাটি আর বালি দিয়ে ওটা লেপে রেখেছিলাম। তো দেখলাম যে ফেটে গেছে, তো আজকে একটু টাইম নিয়েই ওটা নেপে নিলাম। লেপে নিয়ে এরপর চলে এলাম আলুগুলো ধুয়ে নিতে। এই কাজগুলো তো আমাকে প্রত্যেক দিনই করতে হয়। তো আমি তাড়াতাড়ি করে এই যে আলুগুলো ধুয়ে নিয়ে না উনুনটা আজকে আগেই ধরিয়ে দেবো। কারণ কি বলুন তো, আর ছোটো আলু তো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগছে দেখছি। কালো বসিয়েছিলাম তো অনেকটাই টাইম লেগেছে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো ধোয়া হয়ে গেছে। এরপর সোজা চলে এলাম উনুনটা ধরিয়ে নিতে। তো দেখুন, আমি কিন্তু এইভাবেই রোজ উনুনটা ধরাই। আর ওই যে দেখছেন উনুনটা লেপেছি। তো উনুনটা লেপার পরে খুব সুন্দর দেখতে লাগছে। কেন জানি না কালকে উনুনটা ভেঙে গেছিলো। তো তারপর দেখুন উনুনটা আমার ধরানো হয়ে গেছে। কেমন উনুনটা ধরে গেছে দেখলেন? তো এই যে আলুর হাঁড়িটাও আমি চাপিয়ে দিলাম উনুনটা ধরিয়ে নিয়ে। তারপর সোজা চলে গেছিলাম, অনেকগুলো কাঁচা ডুবিয়ে রেখে এসেছিলাম, ওই কাঁচাগুলো কেচে নিতে। কাঁচাগুলো কেচে নিয়ে দোকানের কিছু বাসন আছে ওগুলো ধোবো। ধুয়ে না তারপরে টিফিন বানাতে হবে। টিফিন না বানালে পরে মেয়ের বাবা বেরোবে 8টায়, খেয়ে বেরোবে। তো তাড়াতাড়ি করে ওই যে কাঁচাগুলো কেচে নিচ্ছি। আর পুরো না আমি ভিজে গেছিলাম জানেন তো, ওই আলুগুলো ধুতে তো ভিজেই গেছিলাম, আবার না এই বাসন আর কাপড় কাচতে বসে আমি পুরো ভিজে গেছিলাম। আর ওই যে জলগুলো ঠিকরে ঠিকরে পড়ছে না, তো পুরো ভিজে গেছিলাম। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই বাসনগুলো তো আপনারা জানেনই, আমার ব্লগে দেখেছেন। এগুলো কিন্তু আমার ঘরের রান্নার বাসন বা আমার ঘরে ইউজ করা বাসন নয়, এগুলো কিন্তু আমার সব দোকানের বাসন। তো তাড়াতাড়ি করে ওই যে বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মেজে সোজা চলে এসেছিলাম টিফিন বানাতে। তো আজকে করেছিলাম জানেন তো তড়কা, যেটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি বলতে না, আমি না ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি জানি হচ্ছে কীভাবে দেখলাম যখন ভিডিও এডিট করতে বসি, তড়কার ভিডিওটা আমার কিন্তু হয়নি। যে তারপরে ওই যে রুটি ভাজতে লেগে গেছিলাম। তো দেখলাম রুটি ভাজাটা হয়েছে, কিন্তু আমার ওই তড়কা বানানোটা আর ভিডিওতে হয়নি জানেন তো। ওই যে রুটি আর তড়কা বানিয়ে নিলাম, নিয়ে তারপরে আজকে না ওই কম্বল বালিশগুলো ভাবলাম কি একটু রোদ্রুতে দিয়ে দিই, যা ঠান্ডা পড়েছে জানেন তো। কাল দোকান থেকে যখন বাড়ি ফিরি খুব কষ্ট হচ্ছিলো, মানে এত ঠান্ডা লাগছিল। তো তাই ভাবলাম কি এগুলো একটু রোদ খাইয়ে নিই, গরম থাকলে না রাত্রে এসে যখন আমরা গায়ে দিই তখন খুব ভালো লাগে। তো ওই যে কম্বলগুলো তো দিয়ে চলে এলাম, তারপরে এই যে বালিশগুলোকেও দিয়ে চলে আসবো ছাদে রোদে। এরপর কি করব বলুন তো, এরপরে ভাবছি কি আজকে সোফাটা না তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করব। ওই যে সোফাটাকে তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তো বিছানাটা ঝাড়বো। বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। এর আগে ওই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তখন মেয়ে ওই ঘরে পড়তে বসছিল। তো দেখুন বন্ধুরা, বিছানাটা আমার ঝেড়ে না তারপরে এলাম গিয়ে 1 কাপ চা বানাতে। খুব ঠান্ডা লাগছে আজকে জানেন তো। মেয়েকে বললাম চা খাবি, মেয়ে বললো হ্যাঁ মা আজকে বাড়িতে আছি, এখন বানাও। মেয়ের আজ স্কুল নেই, আজ তো শনিবার। তো মা মেয়েতে এই যে চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে ওই যে তরকাটা বানিয়েছিলাম, ওই তরকা আর পরোটা ভেজে রেখেছিলাম, ওই যে মা মেয়ে নিয়ে ওইটা খেতে বসাবো। তো চায়ের মধ্যে না আমি একটু কফি দিয়ে খেতে ভালোবাসি, তাই দেখুন একটু কফি দিয়ে বানিয়ে মা মেয়েতে টিফিন খেয়েই সোজা চলে এসেছি রান্না করতে। তো কালকে একটু পোনা মাছ এনেছিল, ওর বাবা ছিল। তো ওই পোনা মাছ দিয়ে না আজকে ভাবছি কি টক বানাবো, তেঁতুল টক। আর এইটা করবো একটা মিক্স সবজি পালং শাক দিয়ে, যার জন্য এই যে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর বড়ি দিয়ে সবজি কিছু কেটে রেখেছিলাম, ওলকপি, মূলো, আলু, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। দিয়ে লাস্টে কিছু মশলা দেবো না, একটু জাস্ট জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আপনারা তো জানেনই আমি কিন্তু তরকারিতে বেশি মশলা দিই না, সামান্য ওই ফোড়ন টোড়ন দিয়ে ওই রান্না করে নিই। তো দেখুন ওলকপির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর এই যে বসিয়ে দিলাম শিম ভাজা। তো আজকে বানাবো মাছের টক, শিম ভাজা, আর করব গিয়ে ওই যে মিক্স সবজিটা। আর কালকে রাত্রে চিকেন বানিয়েছিলাম, ওই চিকেনটা আছে, গরম করে নেব। তো এরপরে এই যে লঙ্কা ফোড়ন দিয়ে মূলো আর ওলকপি ভেজে তেঁতুলগুলো দিয়ে দিলাম। তেঁতুল টক হয়ে গেল। আর করেছিলাম জানেন তো আলু ভাতে, লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলু ভাতে। ওই
ওই যে আলু ভাতের জন্য লঙ্কাটা ভেজে নিচ্ছি, লঙ্কা পেঁয়াজ ভেজে আলু ভাতে মুড়বো। আর ওই সাইডে দেখুন কাল রাত্রে বানিয়ে রাখা চিকেনটাও গরম করে নিচ্ছি একসাথে করে। কিন্তু তাড়াতাড়ি করে আমি কিন্তু এইগুলোকে গ্যাস ট্যাসগুলোকে মুছে নিয়ে আলুটা নামাতে যাব। তো দেখুন বন্ধুরা, এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো রান্না করে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিয়ে তারপর আলুটা ঢেলে নেবো। ঢেলে আলুটা ঠান্ডা হতে হতে পেঁয়াজ রসুন কেটে তারপরে আলু ছাড়াতে বসবো। তো এই যে গ্যাসটা আগে ভালো করে মুছে নিই। আপনারা তো জানেনই আমি রান্নার পর সঙ্গে সঙ্গে গ্যাসটা ভালো করে মুছে নিই। কেন বলুন তো, কাজ ফেলে রাখলে না পরে করতে অনেক অসুবিধা হয়, তাই জন্য আমি সঙ্গে সঙ্গেই করে নিই। আর আমার তো শুধু ঘরের কাজ নয়, আপনারা তো জানেনই আমাকে দোকানেরও কাজ করতে হয়। তো বন্ধুরা দেখুন গ্যাসটা কিন্তু আমার ভালো করে মোছা হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি সোজা বাসনগুলো মেজে নিতে। বাসনগুলো মেজে নিয়ে কিন্তু আমি আলুটা নামিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আলুটা নামিয়ে পেঁয়াজ রসুনও ছাড়িয়েছিলাম, সেটাও কিন্তু আমার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে দেখুন আলুটা নামিয়ে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। তো তারপরে আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে সোজা আলুটাকে ছাড়াতে বসে গেছি। তো আলুটা ছাড়িয়ে নিয়ে কি করব বলুন তো, মশলা কষবো। কারণ আলুটা কেন ছাড়িয়ে নিচ্ছি বলুন তো, একটু হালকা গরম থাকতে না ছাড়ালে না ঠান্ডা হয়ে গেলে ছালগুলো খুব বসে যায়, ছাড়াতে পারি না। এই যে আলুগুলো ছাড়ালাম, এর মধ্যে ওই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলাটা কষবো। কষে হাতেই কিন্তু আমি আলুটা মাখাবো। আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আলুটা কিভাবে মাখাই। তো তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর জানেন আজকে ভীষণ ঠান্ডা, গা থেকে যেন সোয়েটারটা খুলতেই ইচ্ছা করছে না। তাই এই সোয়েটার পরেই আজকে সব কাজ করলাম। সোয়েটার পরে কাজ করতে পারি না, কিন্তু কি করব বলুন, এত ঠান্ডা পড়েছে যার জন্য সোয়েটার পরেই আমাকে সব কাজ করতে হচ্ছে। তো তার সোয়েটার কাল রাত্রে জানেন তো ওই যে করছিলাম দোকানে, তো আমাকে পুরো 10টা পর্যন্ত করতে হয়। কি দেখালাম বলুন তো, পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা কুচিয়েছিলাম সেটা আপনাদের দেখালাম। আপনাদের সঙ্গে তো পেঁয়াজ কুচোনো শেয়ার করা হয়নি, তার আগে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম। তো কি বলুন তো, বলতে বলতে থেমে গেলাম। কালকে রাত্রে না খুব ঠান্ডা লাগছিল। আসলে এই বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে জলে হাত দিয়ে থাকতে হয়। ওই যে আলুগুলো সেদ্ধ করে ওই যে ছাড়াচ্ছি দেখলেন, ওটা হাতে মাখবো। আবার ওটা না দোকানে আমি আলুর চপ বানাবো দাঁড়িয়ে। তো 1 ঘন্টা বলছি, 3-4 ঘন্টা না আমাকে জলেই হাত রাখতে হয়। তো জানেন তো ভীষণ ঠান্ডা লাগে। আর কালকে তো আরোই ঠান্ডা লাগছিল, যেন ইচ্ছেই করছিল না জলে হাত দিই। তো তারপরে যখন বাড়ি ফিরলাম না 10টা বেজে গেছিলো। আর জানেন যখন বাড়ি ফিরি ভীষণ ঠান্ডা, তাই ভাবছি কি যে আজকে মোটা একটা সোয়েটার পরে যাবো আর টুপিও পরে যাবো, নাহলে কি বলেন তো ঠান্ডা লেগে যাচ্ছে খুব। তো আমাদের এই সাইডটায় না ভীষণ ঠান্ডা পড়েছে। আপনাদের ওই সাইডগুলোতে কেমন ঠান্ডা পড়েছে আপনারা কমেন্ট করে জানান। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই রাখবো। কি বলুন তো, আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরের দিন আবার ওই কাজগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আলুর চপ কীভাবে বানান, আমি কিন্তু এইভাবে আলুর চপগুলো বানাই, যেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে একদিন একটু একটু করে শেয়ার করব। আর রোজই তো দেখেন আলু ধুয়ে আলুটা আমি উনুন ধরিয়ে বসিয়ে দিই। তো আজকের দেখুন আলুটা আমি ছাড়ানো শেয়ার করলাম। কালকের আমি আলুর মশলা করার জন্য পেঁয়াজ কুচিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি ওই পেঁয়াজ কুচোনোটা শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখন এখানেই রাখলাম, টাটা।